এখন আছি আমরা হাজারীবাগ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। ওই দূরে ঘরটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ওখান থেকে পেপার লাগে, পারমিটের পেপার 150 টাকা করে। আমাদের ড্রাইভার গেছে ওখানে পারমিট আনতে। এর ঠিক উল্টো দিকেই হচ্ছে হাজারীবাগ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট, যেটাকে বলে রাজদেরওয়া। এই হচ্ছে গেট। আমাদের ড্রাইভার গেছে ওখানকার বনরক্ষীদের ডাকতে, আমাদের গেটটা খুলে দেবে। এবং এখন জঙ্গল বন্ধ, কারণ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গল বন্ধ থাকে বর্ষার জন্যে। কারণ কখনো গাছ ভেঙে পড়তে পারে বা রাস্তা ভেঙে যেতে পারে। সেটা আবার খুলে অক্টোবর। যেহেতু আমরা মেল করেছিলাম ডিএফও হাজারীবাগকে, তো আমাদের বুকিং ছিল ভেতরে, সেই জন্যে আমাদের একমাত্র এন্ট্রি দিচ্ছে, আর কাউকে দেবে না। আমরা এখন ভেতরে প্রবেশ করেছি। এই আমাদের গাড়ি যাচ্ছে। 150 টাকার বিনিময়ে পারমিট। এটা যাওয়া এবং আসা দুটোতেই হবে। এই হাজারীবাগ বন্যপ্রাণী অভয়ারণ্য, এটা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের হাজারীবাগ শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত। এবং যারা হাজারীবাগ রোডে নেমেছিলাম ট্রেন থেকে, সেখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। এটি 1955 সালে প্রতিষ্ঠিত। এই অভয়ারণ্যটি প্রায় 186 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি পাহাড়ি জঙ্গল, লাল মাটি ভেতরে পুরোটাই। রাস্তায় এঁকে বেঁকে চলে গেছে। আমরা সকালবেলায় যাচ্ছি, ফলে প্রচুর পাখির ডাক শুনতে পাচ্ছি, কিন্তু সেটা হয়তো আপনারা শুনতে পাবেন না। দুদিকে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আগে, ফলে একদম গাছের পাতা সবুজ, তাতে ছিটে ফোটা কোনো লাল মাটি লেগে নেই। এটি পাহাড়ি জঙ্গল, সুন্দর উপত্যকা এবং বিভিন্ন বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। এখানে যে সমস্ত গাছপালা দেখতে পাওয়া যায়, তাদের প্রধানত হচ্ছে শাল। প্রচুর শাল গাছ এখানে বসানো আছে। তার সাথে যেগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে মহুয়া, মিশ্র শুষ্ক পর্ণমোচী জঙ্গল দেখা যায়। এছাড়া এখানে আমলকি গাছও আমরা দেখেছি, দু একটা আম গাছ আছে, বেশ কিছু ফলের গাছ আছে, যার জন্য প্রচুর পাখি এখানে আসে। আমরা যাওয়ার সময় একটা বাজ পাখি দেখলাম। আর প্রচুর পাখির আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু গাড়িতে আছি বলে আমরা কিছুই বুঝতে পারছি না। রাস্তাটা খুব সুন্দর, লাল মাটির রাস্তা, পুরোটাই এবড়ো খেবড়ো। যেহেতু বৃষ্টি হয়েছে, ফলে কোনো জায়গাতে গর্ত হয়ে গেছে। সেই গর্ত কাটিয়ে আমাদের যে ড্রাইভার দাদা যাচ্ছে, ড্রাইভারদার নাম হচ্ছে সতীশ মণ্ডল। খুব ভালো, খুব মিশুকে এবং কথাবার্তা খুব ভালো। উনি গিয়ে আমাদের পারমিটটা করে নিয়ে এলেন এবং বললেন যে এই একবারই পয়সা দিতে হবে, দ্বিতীয়বার পয়সা দিতে হবে না। আর এত সুন্দর জঙ্গল, যেহেতু বর্ষাকালের পরে আমরা একমাত্র টুরিস্ট হিসাবে যাচ্ছি, ফলে একদম নিস্তব্ধ, পাখির প্রচুর ডাক। আমরা রাস্তা দিয়ে একটা বাঁদর দেখলাম। এখানে বলেছে অনেক প্রজাতি বাঁদর দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা তার নাম জানি না। এবং বাচ্চাও আছে অনেকগুলো ওদের সাথে। তা আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছি। এবং যেহেতু বর্ষাকালে, ফলে গাছপালা ভেঙে পড়তেও পারে, এবং আমাদের ঠিক তাই হলো। রাস্তার মাঝখানে একটা গাছ ভেঙে পড়েছে। তা আমাদের ড্রাইভার দাদা তো নেমে পড়লেন। আমরা ভাবলাম বোধহয় এখানে নেমে আমাদের হাঁটতে হবে, কিন্তু না, উনি প্রথমত একটুখানি সরানোর চেষ্টা করলেন। আর এক দাদা আমাদের আছে, সনাতন দা, আমাদের টিমেরই। সবাই বলে ও নাকি কাজ করে না। আপনারা দেখতে পাচ্ছেন তো উনি কি কাজ করছেন।
উনি নেবে পুরো জঙ্গল সাফা করছেন। ওই আমাদের ড্রাইভার দাদা ডাল ভেঙে পাশে রাখছে। মোটাটাই সরাতে পারলে হয়ে যাবে। আমাদের বা অন্য কোনো যদি ড্রাইভার দাদা থাকতো, জানি না সে আমাদের এতখানি সহযোগী করতো কি না করতো। ফলে আমাদের হয়তো এখানে নেবে, উনি বলতেন যে ঠিক আছে আর তো গাড়ি যাবে না, রাস্তায় গাছ ভেঙে ওদিক ভালো না, এখান থেকে হেঁটে চলে যাবে। কিন্তু না, উনি আমাদের সাথে হাত মেলাচ্ছেন। আমাদের সনাতন দাদা একদম তো ড্রাইভার দাদার সমান তালে কাজ করে যাচ্ছে। তো এটা দেখলে মনে হবে না ওনার যে বদনাম আছে কাজ করে না, সেটা দেখলে মনে হবে না যে উনি কত কাজ করেন। এই গাছ সরানো চলছে এখন আমাদের। আমরা হাত লাগাচ্ছি, তবে বড় বড় যে ডাল আছে সেটা তো ভাঙা যাচ্ছে না। যদি কেউ কুরুল নিয়ে আসে তাহলে হয়তো তার দয়াতে আমরা ওটা কাটতে পারবো। জানি না সেটা আমাদের সৌভাগ্য হবে কিনা। দেখ, আমাদের সৌভাগ্য হয়েছে। আমরা গরু চড়াতে এসেছিলো, ওর কাছে একটা কুরুল ছিল। সেই কুরুল নিয়ে আমাদের সন্তোষ ভাই নিয়ে পড়েছে ডাল কাটতে, না গাড়ি যাবেই না। আর এখানে যেহেতু জঙ্গল বন্ধ, ফলে ফরেস্টের লোকেরাও এদিকে আসে না। আর কাকুটিকে পাওয়া যাবে না ভেতরে, ফোনের টাওয়ারও পাওয়া যায় না। তো আমাদের নিজের চেষ্টায় ভাঙা গাছ যেটা ঝড়ে পড়ে গেছে বা বৃষ্টিতে পড়ে গেছে, ডাল ভেঙে রাস্তার উপরে, সেটাই আমাকে সরাতে ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের বাসুদাও সরাচ্ছে, আর শীতলদা ফটো তুলতে ব্যস্ত। ওই দাঁড়িয়ে আছে ভদ্রলোক, ওনারই এটা কুরুল। উনি ভাগ্যিস এসেছিলেন, তাই আমরা রাস্তাটা পরিষ্কার করার চেষ্টা করতে পারছি। बोला वो रोड से खराब है, उन्हीं बोल रहे काम चल रहा है वो रोड में। तो बोला गेट में, बोला गेट कीपर जो था वो बोला जो रोड पे काम हो रहा है, যারা मत जाओ उधर में। ফরেস্টের লোক আছে তারাই এটা পরিষ্কার করে দেয়। এত সতীশ ভাই, এটা শেষ ডাল, এটা কাটা হয়ে গেলে গাড়ি আমাদের চলে যাবে। ব্যাস, এই হয়ে গেল। আমরা এটা কাটা হয়ে যাচ্ছে, ব্যাস আমরা চলে এসেছি। এই দূরে হচ্ছে বিভিন্ন কটেজ। আমরা পৌঁছে গেছি যেখানটা কটেজগুলো আছে, দেরওয়া ফরেস্ট তার আশেপাশে। আমরা এখানেই ছিলাম। আমাদের এখানে ওই কটেজ একটা আছে। তো আমাদের কেয়ারটেকার এলে তবেই আমাদের কত নম্বর কটেজ সেটা উনি করে দেবেন। ধন্যবাদ। স্যার লাইক করবেন।